আমার মা কি জানি পাইছে। মা কি পাইছো? আরে জানিস না, আমি একটা মহামূল্যবান জিনিস পাইছি। আসলে আমাদের মধ্যে ধনতেরাস, তারপরে মানে বিভিন্ন উৎসব পার্বণে নাকি সোনার উপর খুব ভালো বাড়িতে আনা। তো আমি তো সেই আশাতে মহা আনন্দ। তো আমি এই যে একটা জিনিস পেয়েছি এখন। জানি না এটা কি। এখন দেখো তো বন্ধুরা, মনে হচ্ছে রূপো দেখে কিন্তু আমি আস্তে আস্তে জিনিসটা তুলে নিয়ে এসেছি। এখন দেখি রাস্তায় পড়েছিল, লজ্জাও পাচ্ছিলাম তুলতে। তারপর আবার ভাবলাম যে যাক, রূপোর জিনিস যেহেতু তুলে নিই। তো এটা তুলছে, এখন আমার মেয়ে বলছে এটা টিন। এখন আমি জানি না সঠিক, এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা টিন নাকি রূপো, আমি ঠিক বুঝলাম না। একটু কেমন যেন ছিল, সেটা আবার এখন বেশ চকচক চকচক করতেছে। আমার এই ব্যাগে কিন্তু জিনিসের দেখো অভাব নেই। দেখছো কত কার কি। দাঁড়াও আরো আমি দেখাই। এই দেখো বড়ই, আমলকি, মানে যা আমাকে খেতে দেয় সেটাই থেকে যায়, খাওয়া আরো হয়ে ওঠে না। এই বের হ। দেখো আরো বের করছে। দেখো এটা কি যেন, এটা কি ছিল? এটা মনে হয় আমার মেয়ের কোনো ব্যাগের নাকি জামার, যাই হোক কিছু একটা ছিল, তো দিয়েছিল। আবার এই দেখো ক্লে কবেকার। তারপরে আরো দাঁড়াও দেখি কিছু আছে নাকি। গোলাপ ফুল মা, কত সুন্দর। দেখছো আমার মেয়ে আবার বলে গোলাপ ফুল। এটা হলো আমার ব্যাগ। তো এর মধ্যে এই মূলধনগুলো ছিল। এটা সম্ভবত রেনার যে কি কোনো একটা ব্যাগের হবে, হয়তো এই ব্যাগের হতে পারে। তো যাই হোক, এটা তো পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আজ কদিন ধরে রেখে দিয়েছি, আজকে গোপন জিনিস ধীরে ধীরে বের করেছি বন্ধুরা। তো আসলে ওই যে কি বলে না, একটা কথা আছে, গরিবের ভাগ্যে নাকি শিখা ছিঁড়ে না। তো আমার হয়েছে সেটাই। আমি ভাবছি যাক, আমি বিশাল কিছু পেয়ে গিয়েছি। কারণ আমাদের ইয়েতে আছে যে তুমি যদি কোনো পাও তাহলে ওটা মহামূল্যবান, তো তার সমমূল্যে তুমি মন্দিরে দান করবে আর সেটা নিজের কাছে রেখে দেবে। তো আমি বলছি যে ঠিক আছে, তাহলে এটা একটা কিছুই করা যাবে, মন্দিরে দান করে দেবো নি। কিন্তু আসলে গরিবের ভাগ্য তো শিখে ছিঁড়ে না, তো এই জন্য শিখে ছিঁড়ে না। তো টাটা, ভালো থেকো সবাই।